ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা বাবুরাম মহারাজের ভক্ত সেবা নিয়ে স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে লীলাপ্রিয় ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দুই নিত্য সাথী ছিলেন রাখাল মহারাজ এবং বাবুরাম মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী প্রেমানন্দজি। তারা এই দুজনেই শ্রীরামকৃষ্ণ যুগলীলায় দুটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। রাজা মহারাজকে নিয়ে ঠাকুরের বাৎসল্য রসের সম্ভোগ ছিল, আর বাবুরাম মহারাজকে দরদি রূপে পেয়ে তার মাধুর্য রসের আস্বাদন ছিল। আমরা সেই বাবুরাম মহারাজের কথা স্মরণ করি। আমরা প্রত্যেকেই জানি যে বাবুরাম মহারাজ ভক্ত সেবা কি করে করতে হয় তা যেন আমাদের কাছে একেবারে প্রত্যক্ষ রূপে প্রতিভাত করেছেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের প্রেমানন্দ প্রেম কথা এক অসাধারণ গ্রন্থ, সেই গ্রন্থের আলোকে আমরা স্মরণ করব। বেলুর বাজারে ভালো শাকসবজি পাওয়া যাচ্ছে না, 2 টাকা নিয়ে বরানগরে যা, নারায়ণবাবুকে দিস, ভালো বাজার করে দেবে। আদিষ্ট ব্যক্তি বরানগরে যেতেই নারায়ণ দত্ত তাকে সঙ্গে নিয়ে বাজারে গেলেন এবং প্রায় 4 টাকা মূল্যের বিবিধ শাকসবজি কিনে কুটিঘাট পর্যন্ত এসে নৌকোয় তুলে দিলেন। বাবুরাম মহারাজ তখন বললেন, দেখলি কেমন ভক্ত, কি সুন্দর বাজার করে দিয়েছেন, নে এখন ভালো করে কেটে কুটে রান্না করে আজ ভালো করে ঠাকুরের সেবা কর দেখি। আর ভক্তরাও সব এসেছে। জানিস, ঠাকুর বলতেন, ভাগবত ভক্ত ভগবান 3 এক। ঠাকুরের এ কথা কথার কথা নয়, মহাসত্য বেদবাক্য। বেলুড় মঠে একদিন সকালে খেতে বসেছেন, প্রসাদের অন্ন পরিবেশিত হয়েছে, কিন্তু বাবুরাম মহারাজের জন্য নির্দিষ্ট আসন শূন্য। তিনি কোথায় গেছেন বুঝতে পারা যাচ্ছে না। খাওয়া শুরু হবে এমন সময় তিনি একজন অভুক্ত লোককে সঙ্গে নিয়ে এলেন এবং নিজের আসনে বসিয়ে দিয়ে সানন্দে জয় রামকৃষ্ণ, জয় মহারাজ, জয় ঠাকুর বললেন এবং বলে নৃত্যের ভঙ্গি সহকারে 3 বার হাততালি দিয়ে সরে পড়লেন। অর্থাৎ দেখুন, প্রত্যক্ষ রূপে ভগবান যে ভক্তের মধ্যেও রয়েছেন তার সেবা তিনি দেখাচ্ছেন। এবং একজন ভদ্রলোক কিছু ছানা এনেছেন, তখন ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে বাবুরাম মহারাজ বলছেন, ভক্তের জিনিস রোজ একটু একটু করে ঠাকুরকে দিবি, একদিনে দিস নে, জলে ডুবিয়ে রাখ। দুপুরের আহার শেষ হয়েছে, সকলে বিশ্রাম করছেন, এমন সময় শিশু সন্তান নিয়ে এক বৃদ্ধ নৌকো করে মঠের ঘাটে এলেন। বাবুরাম মহারাজ তাদের সাদর অভ্যর্থনা করে বসালেন আর তাদেরকে খাওয়ানোর জন্য আবার রান্না চড়াতে ব্যস্ত হলেন। একটি শিশুর দুধ খাওয়ার সময় হয়েছে, কিন্তু দুধ কোথায় পাওয়া যাবে? তাই ঠাকুরের দুধ থেকে খানিকটা আলাদা করে রেখে বাকিটা দেয়া হলো। ঝিনুকের বদলে চায়ের চামচ দেয়া হলো। কেউ মঠের ভক্ত ছিলেন না, কিন্তু বাবুরাম মহারাজের আদর যত্নে একেবারে অভিভূত হয়ে উঠল। এরকম বহুবার তিনি করেছেন, বহু ঘটনা। একবার এক ডেপুটি সস্ত্রীক গঙ্গা স্নান করার জন্য বেলুড় মঠে এসছেন। স্নানের পর তিনি খবর নিচ্ছেন যে কাছে কোনো হোটেল আছে কিনা। মঠের খাওয়া দাওয়া তখন হয়ে গেছে। ব্রহ্মচারী নেপালের মুখে তাদের কথা শুনে বাবুরাম মহারাজ তাদেরকে সাদরে আহ্বান করলেন এবং ঠাকুরের প্রসাদ যা অবশিষ্ট ছিল, ভাত, ডাল, ডেঙো ডাঁটার চচ্চড়ি, সেটাই খেতে দিয়ে করজোরে বললেন, আমরা নিজেরা নিজেদের খাওয়ার কোনো ব্যবস্থা করি না, যা জোটে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাই। আজ শুধু এই ডাল আর ডেঙো ডাঁটা আছে, তাই বলে কম খাবেন না, যেন পেট ভরে খান। তারা মুগ্ধ হলেন এই আপ্যায়নে দেখে। এবং এরপরে তারা যখন মঠে এলেন তখন বাবুরাম মহারাজ আর স্থূল শরীরে নেই।
তার খোঁজ নিয়ে তখন তারা বললেন, জীবনে আমরা এমন খাবার এত স্নেহ প্রীতি মাখা খাইনি। আত্মীয় স্বজনের বাড়িতে কত ভালো ভালো জিনিস খেয়েছি, কিন্তু সেসব এর কাছে কিছুই নয়। ডিঙো ডাঁটার মধ্যে যে এত মিষ্টত্ব এর আগে জানতে পারিনি। এত অমায়িক ব্যবহার, এমন মাধুর্যময় পুরুষ ছিলেন বাবুরাম মহারাজ। বাবুরাম মহারাজ যখন মঠে থাকতেন তখন নিত্য রোজ সেখানে বহু ভক্তের সমাগম হতো, কিন্তু কেউ প্রসাদ গ্রহণ না করে, তার মিষ্টি কথায় আপ্যায়িত না হয়ে বাড়ি ফিরে যেতে পারতেন না। দিন দিন ভক্ত সংখ্যা বাড়তে থাকায় এই খাওয়ার পর্ব শেষ হতে হতেই 1:30-2 পর্যন্ত বেজে যেত। তার ভালোবাসায় মুগ্ধ হয়ে ভক্তরা ঘন ঘন মঠে আসতেন এবং মধ্যাহ্ন ভোজনের 15-20 মিনিট মাত্র বিশ্রাম করে তিনি আবার উঠে পড়তেন। কে কোথায় ভক্ত এসেছে খবর নিতেন, তাদেরকে ঠাকুরের কথা শোনাতেন। বাবুরাম মহারাজের এই প্রেমের জাদু স্পর্শে নাস্তিক আস্তিক হয়ে গেছে, ক্রূর যে সে হিংসা ভুলে গেছে। বিশ্ব নিন্দুকও বলেছে, এমন ভালোবাসা দেখিনি। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু বলছেন, সমস্ত পৃথিবীটা ঘুরলুম, এমন জায়গা আর চোখে পড়ল না যেখানে কেবল এসো বসো খাও। বাবুরাম মহারাজের এই ভক্ত আপ্যায়নের উল্টো অর্থ অনেকে বুঝেছিল। যারা স্বার্থন্বেষী তারা নানান কথা বলতো, কিন্তু তাতে তিনি বলতেন, লোকে বাগানবাড়ি দেখতে যায়, রং তামাশা দেখতে যায়, কিন্তু তা না করে যখন এখানে এসেছে তখন বুঝতে হবে তাদের ভেতরে কিছু আছে, না থাকলে এখানে আসবে কেন? খাওয়া দাওয়ার সুবিধে আছে বলে অনেক রাস্তার লোক এসে পড়ে, এই বলে যখন কেউ কেউ আপত্তি করত, তাতেও তিনি বলতেন, তা হোক, আমার বিশ্বাস ঠাকুরের প্রসাদ গ্রহণ করলে কল্যাণ হবেই। বিশ্বাস ভক্তি নিয়ে আসুক বা নাই আসুক, জানতে অজান্তে ভ্রান্তে ঠাকুরের প্রসাদ গ্রহণ করলে তাদের কল্যাণ হবে। অসময়ে আসাতে সকলের অসুবিধে হতো এবং কষ্ট হতো বলেও আপত্তি উঠত। তাতে তিনি বলতেন, আহা, গৃহীদের কত কাজ, তারা কি সব দিন সময় মতো আসতে পারে? যদুনাথ মজুমদার তিনি বলছেন, এক বন্ধুর সাথে মঠে বাবুরাম মহারাজের দর্শন করতে যাই। মঠে প্রবেশ করতেই তার সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, তোমাদের ছাতা নেই? একখানা ছাতা রেখো। মধ্যাহ্ন প্রসাদ পেয়ে দক্ষিণেশ্বরে যাব। তিনি তখন ওপরে বিশ্রাম করছেন। সাহস করে আমি ওপরে গেলাম এবং তিনি শুয়ে আছেন সেই অবস্থায় প্রণাম করা অবৈধ জেনেও তার পাদপদ্মে প্রণত হলাম, যে আশীর্বাদ করুন, ঠাকুর যেন কৃপা করেন। যদুনাথ মজুমদারের স্মৃতিকথা। বাবুরাম মহারাজ উত্তর দিচ্ছেন, আশীর্বাদ করেছি, এখনও করছি, আরও করব, মাঝে মাঝে আমাদের কাছে এসো। এই কথাগুলো এত স্নেহ মাখা যে তিনি আর ভুলতে পারেননি। একবার এক লোক যদৃচ্ছাক্রমে মঠের প্রাঙ্গণে এসে অপেক্ষা না করেই চলে গেল। বাবুরাম মহারাজ গেটের কাছে দাঁড়িয়েছিলেন। এত শীঘ্র লোকটাকে ফিরে যেতে দেখেই ভাবলেন হয়তো সে প্রসাদ না নিয়েই চলে গেছে। জিজ্ঞাসিত হয়ে ঠাকুরঘরের ভাঁড়ারি রাসবিহারী মহারাজ বললেন যে সে একটু দাঁড়ালো না, তাকে কি করে প্রসাদ দিই? তখন বাবুরাম মহারাজ বলছেন, তবু ডেকে এনে দিতে হয় যখন মঠের ভেতর এসে পড়েছে। সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাচ্চাদের মুখে দুটো দিতে পারতিস। এখানে ঠাকুরের কৃপায় এত আসছে, হাত তুলে দিতে পারবি নি? এই হচ্ছে তার ভক্ত সেবা। একদিন মঠে অনেক ভক্তের সমাগম হয়েছে। হঠাৎ একটা কালো মেঘের আবির্ভাব। বর্ষা শুরু হবে। একজন ব্রহ্মচারী সেই জুতোগুলো মঠ বাড়ির পশ্চিম দিকের বারান্দাতে তুলে রাখতে গেছে। তিনি পায়ে করে জুতো তুলছেন। সেটা দেখে বাবুরাম মহারাজ বলছেন, ভক্তের জুতো মাথায় করে তুলবি। বাবুরাম মহারাজ বলছেন যে তিনি ভক্তের বাহ্যিক দুর্বলাদি মোটেই লক্ষ্য করতেন না। তাদের অন্তরের ভক্তিটুকুই শুধু তার চোখে পড়ত, আর সেটাই তাকে ভক্ত সেবার জন্য আকুল করে দিত। জ্ঞান মহারাজ বলছেন, এমন কতদিন গেছে যে বাবুরাম মহারাজ পথের দিকে চেয়ে বসে আছেন আর মাঝে মাঝে ঘড়ি দেখছেন। ভক্তরা আসছে,
কি জানি, যদি দেরি হয়ে যায়, যদি প্রসাদ না পায়। কখনো কখনো বলতেন, যখন দেখি অনেক জিনিসপত্র আসছে তখনই বুঝতে পারি ঠাকুর এর পেছনে লোক পাঠাচ্ছেন। এক ব্যক্তি স্নানের পর মঠবাড়ির পশ্চিম দিকের বারান্দায় এসে দাঁড়িয়েছেন। উত্তর দিকের ঘরে কয়েকজন ব্রহ্মচারী মুড়ি খাচ্ছিল। ভদ্রলোক সেই দিকে তাকিয়ে আছেন। এমন সময় বাবুরাম মহারাজ সেখানে উপস্থিত হলেন, হয়ে বলেন, এই বেটারা, নিজেরা খাচ্ছিস, এঁকে দিয়েছিস? একজন তাড়াতাড়ি মুড়ি দিতে গেলে তিনি বললেন, তুই খেতে এসেছিস, তুই খা, আমি দিচ্ছি। মহাপুজোয় একদিন প্রসাদ বিতরণ করতে করতে একজনকে বললেন, মা খালি খাওয়াতে ভালোবাসেন নয়। আর একদিন একজনকে ডাব দিতে বললেন এবং সেই ভদ্রলোক বললেন, আমাকে কেন, আপনি খান। তখন বাবুরাম মহারাজ বলছেন, তুমি খাও, তাহলেই আমার খাওয়া হবে। এই বাবুরাম মহারাজ একদিন বলেছিলেন, সুমুখে সে সময় আসছে যারা ঠাকুরকে ধরে থাকবে। সুমুখে মানে সম্মুখে। সেই সময় আসছে যারা ঠাকুরকে ধরে থাকবে, যারা ভগবানকে ধরে থাকবে, তারাই রক্ষা পাবে, বাকি সব নাশ হয়ে যাবে। ঠাকুর যে কুটির ওপর থেকে ডেকেছিলেন, ওরে ভক্তেরা, কে কোথায় আছিস আয়। সে কেবল আমাদের কয়েকজনকে নয়, তোমাদেরও আরও অনেককে ডেকেছিলেন। এখনও সব আসেনি। ঠাকুরের অনেক ভক্ত রয়েছে, এখনও সব আসেনি। একজন মঠে এসে বললেন, উদ্বোধনে গিয়েছিলাম, গণেন মহারাজ বললেন, ভক্ত সেবার জন্য আপনার ও আর সাধুদের অতিরিক্ত খাটুনি হয়। তখন রাগতভাবে, মানে দেখাচ্ছেন রাগ করেছেন, দুটো বুড়ো আঙুল দেখিয়ে বাবুরাম মহারাজ বললেন, গণেন কি বুঝে, এখান থেকে একটু প্রসাদ পেয়ে যায়, তাই না লোকের একটু ভক্তি হয় আর ওর বইগুলো বিক্রি হয়ে যায়। অর্থাৎ বাবুরাম মহারাজের ভালোবাসাটা অর্থকরী ছিল না। সেজন্য কাশীর অদ্বৈত আশ্রমের মহন্ত চন্দ্র মহারাজকে তিনি বলেছিলেন, দেখ চন্দুরে, সাধুর থলে দুমুখ হবে, তুমি বেটা যা দেবে থবে তাকে যত্ন করবে, আর যে দেবে না তাকে দেখবে না, তা হবে না। অর্থাৎ এই কথার মধ্যে দিয়েই তাঁর ভক্ত সেবার আদর্শটা প্রতিফলিত হয়েছে। এবং সেই আদর্শ রক্ষার খাতিরে এই প্রেম সর্বস্ব সন্ন্যাসীকে সময় সময় ভিক্ষার জন্য বাইরেও হতে হতো। এবং বেলুড় মঠের অচি পরিষদের সভা বসেছে, মহারাজ সভাপতি, আয় ব্যয়ের হিসেব করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ভক্ত সেবায় 400 টাকা ধার হয়েছে। শুদ্ধানন্দজি, সুধীর মহারাজ, তিনি প্রশ্ন করলেন, এই টাকাটা কোথা থেকে আসবে? মহারাজ বললেন, বাবুরাম দা, সুধীর বলছে এই টাকাটার কি হবে? বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মহারাজ, এই টাকা আমি ভক্ত সেবাতেই খরচ করেছি, আমি ভিক্ষা করে এনে দেব এই ভক্ত সেবার জন্য। এই হচ্ছে ব্যাপার। বেলুড় মঠে তখন নিয়ম হচ্ছে যে যদি কেউ প্রসাদ পেতে চায় তাকে 10টার মধ্যে এসে জানাতে হবে। তা শ্রীরামপুর থেকে একটি ছেলে এসছে বাবুরাম মহারাজের কাছে, সে আসতো। সেদিন তার একটু আসতে দেরি হয়েছে। বাবুরাম মহারাজ তখন রোগ শয্যায় শায়িত। তার কথায় সে যখন খাবার জায়গায় গিয়ে বসলো, এ কি হোটেল পেয়েছো বলে জনৈক সাধু তাকে পার থেকে উঠিয়ে দিলেন। সে চোখের জল ফেললো এবং বাবুরাম মহারাজের সাথে দেখা না করেই চলে গেল। যখন বাবুরাম মহারাজ এই কথাটা শুনলেন, তখন তিনি কাউকে কিছু অনুযোগ করলেন না, কিন্তু তার দু চোখ দিয়ে চোখের জল পড়তে লাগলো। বাবুরাম মহারাজের খুব প্রিয় এক শিষ্য সেবক সন্তান ছিলেন খুদুমণি, খুদুদা, শ্যামানন্দ। তিনি কলকাতার লোক বলে কলকাতার ভক্তদের বিলক্ষণ চিনতেন। তা তিনি বলছেন যে ঠাকুর থিয়েটারের মাগিরা ঠাকুরের জন্য মিষ্টি আনত, আমি ঠাকুরকে দিতাম না, প্রসাদ ঘরে রেখে দিতাম। মাগিরা সে কথা বাবুরাম মহারাজের কানে তুলল। তখন বাবুরাম মহারাজ বললেন, আমি তো মন্ত্র দিই না, আয় তোকে মন্ত্র শিখিয়ে দিই। যখন ঠাকুর শরীরে ছিলেন তখন দেখেছি কোনো জিনিস হাত দিয়ে ফেলে দিচ্ছেন, আবার কোনো জিনিস হাতে করে নিয়ে মুখে দিচ্ছেন। তখন কোনো ভাবনা ছিল না, কিন্তু এখন তিনি পটে আছেন, শরীরে নেই। আমরা কি করে জানবো কারটা নেবেন আর কারটা নেবেন না? যে যা আনবে ঠাকুরের সামনে ধরে দিয়ে বলবি, মশাই অমুক এই জিনিস এনেছে, আপনাকে দিলুম, আপনার ইচ্ছা হয় খান, না হয় না খান। কখনো কখনো ভক্ত গৃহ থেকে ফেরার সময় বাবুরাম মহারাজ ঠাকুরের জন্য কিছু চেয়ে নিয়ে আসতেন। বলতেন, শুধু হাতে এলে ঠাকুর কি মনে করবেন? এই হচ্ছে বাবুরাম মহারাজের ভক্ত সেবার আদর্শ।
এই ভক্ত সেবা আমাদের বারবার, ঠাকুর বলছেন না, গোপীদের প্রেমা ভক্তি ছিল। এবং এই প্রেমা ভক্তিতে দুটো জিনিস থাকে, অহংতা আর মমতা। এই গুপ্ত গোপী দেহ ছিল শ্রী বাবুরামের প্রেমা ভক্তি। শ্রী শ্রী মা বলছেন যে যখন ঠাকুর বললেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাবো, তখন বাবুরাম মহারাজ বলেছিলেন তোমার লক্ষ্য টক্ষ আমি চাইনি, আমি চাই তুমি এই মুখটিতে খাবে, আর আমি এই মুখটিই দেখব। গভীর রাত্রে ঠাকুর নিজের ঘরে তান্ত্রিক চক্রের অনুষ্ঠান করতেন তার ত্যাগী সন্তানদের নিয়ে, এবং বাবুরাম মহারাজ রুদ্রাক্ষের মালায় জপ করতেন। রুদ্রাক্ষের মালায় শক্তি মন্ত্র এবং বিষ্ণু মন্ত্র দুই জপ করার বিধান আছে, কিন্তু বাবুরাম মহারাজের বিষ্ণু মন্ত্র ব্যতীত শক্তিমন্ত্র থাকাও অসম্ভব নয়। ব্রজ গোপীরা কাত্যায়নীর আরাধনা করেছিলেন কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। সেজন্য এই বাবুরাম মহারাজের প্রতি তার মা, নিজের মা মাতঙ্গিনী দেবী, তিনি স্নেহপরায়ণা ছিলেন। বিবাহ বিষয়ে পুত্রের আবাল্য উদাসীনতা দেখে ছিলেন। বাবুরাম মহারাজ বলেছিলেন ঠাকুর মাকে বলেছিলেন বিদ্যাশক্তি। ভাইদের নানান রকম ঘরে বিয়ে হয়েছিল, তার জন্য মাকে নানান রকম কথা মাঝে মধ্যে শুনতে হতো, তাই আমাকে বলেছিলেন তোর জন্য তো আমায় কিছু শুনতে হয় না। এই মায়ের কথাটাও তিনি বলছেন। এবং পান সাজা, তামাক সাজা, বিছানা করা, ঘর ঝাঁট দেওয়া সবই সেবার অঙ্গ। প্রয়োজন হলে বাবুরাম মোহন সব করতেন, নিখুঁতভাবে সব কাজ করাটা ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন। সেই জন্য বাবুরাম মহারাজের যে জীবন, ওই যে ঠাকুরের মাধুর্য, একজনের বাৎসল্য আর একজনের এই মাধুর্য ভাবটি ঠাকুরের এই লীলা নাট্যে, যোগলীলায় আমরা দেখতে পাই। এবং তার এই ভাবটি ছিল যে নাহং নাহং তুহু তুহু। সেই জন্য আমরা যদি দেখি তাহলে সমগ্র বাবুরাম মহারাজের জীবনে যেন চারটে স্তম্ভ: ঠাকুর সেবা, মঠে যোগদানকারী এবং যাতায়াতকারী যুবকদের চরিত্র গঠন, যে সমস্ত নরনারী একবারও মঠে আসতেন তাদেরকে ঠাকুরের প্রসাদ খাওয়ানো এবং কথামৃত পরিবেশন করে আপ্যায়ন করা, অর্থাৎ ভক্ত সেবা। আর চতুর্থ, মঠের ভিতরে এবং বাইরে উৎসব করে উৎসব আদিতে যোগ দিয়ে জনসাধারণকে ঠাকুরের ভাবে অনুপ্রাণিত করা। এই সমস্তটা তিনি করে গেছেন। সেই জন্য যেন প্রেমানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ, তার প্রেমের যে সম্পুট সেটা মানুষের মঙ্গল সাধন ব্রতে যেন নিজেকে উন্মুক্ত করে দিয়েছিলেন। সেজন্য অবেদানন্দ মহারাজকে বাবুরাম মহারাজ সুন্দর করে লিখেছিলেন, আমাদের যার যতটুকু সাধ্য সে ততটুকু স্বামীজির কার্য রক্ষা করিবার চেষ্টা করিবে, এই আমাদের সংকল্প। আমাদেরও সেটি সংকল্প, আমরা যে যতটুকু পারব, সবাই তো সবটা পারবো না, কিন্তু আমাদের যার যতটুকু সাধ্য সে ততটুকুই স্বামীজির কার্য রক্ষা করিবার চেষ্টা করিবে। সকলকে প্রণাম জানাই। এবং আমি জানি না, এখনও ঠিক নেই, যদি সম্ভব হয় তাহলে আসন্ন বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে আমরা কিছু সেবামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা দিয়েছি। আপনারা যদি সম্ভব হয়, ওই যে যার যতটুকু সাধ্য সে স্বামীজির কাজ রক্ষা করার জন্য চেষ্টা করবেন, এইটুকু নিবেদন রইল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা